চিকিৎসার জন্য অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই বা কাল সকালের ভোরের দিকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছিল যুক্তরাজ্য এবং চীন থেকে। তাদের পরামর্শে শেষ পর্যন্ত খালেদা জিয়াকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। দীর্ঘ 12 দিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন রকম জটিলতায় তিনি ভুগছেন। দেশবাসী একটা উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন। খালেদা জিয়া সুস্থ কামনা করে দোয়া করছেন এবং চাচ্ছেন যে আগামী নির্বাচনের আগেই তিনি সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসবেন। ইতিমধ্যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে আসার জন্য চেষ্টা করছিলেন। তিনি আসলে চাচ্ছিলেন যে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার জন্য যে লন্ডনে নিয়ে যদি চিকিৎসা করানোর মতো অবস্থা থাকে বা নেওয়ার মতো সুযোগ থাকে, তিনি তাহলে লন্ডনে গেলে দুজনে একসাথে দেশে ফিরবেন। হয়তো সেই কারণে তিনি এখন পর্যন্ত দেশে ফিরেননি। তো আশা করা যায় বেগম জিয়াকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরবেন এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যত কল্পনা হচ্ছে কয়েকদিন ধরে, সেই কল্পনা সব কিছুর অবসান ঘটবে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তফসিল ঘোষণার এবং নির্বাচনের তারিখ বিষয়ে একটা ডেট পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। বলা হচ্ছে যে 7 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখে থেকে কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারি আগামী 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের ডেট পড়বে, নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আগামী নির্বাচনের আগ মুহূর্তে বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং দলের যে একটা অবস্থান যে তারেক রহমান দেশে ফিরে দলের নির্বাচনের হাল ধরবেন এবং জনগণ সে প্রত্যাশাই করছেন এবং